আপনারা জানেন সারা বাংলাদেশে আন্দোলন চলছে। আজকেও আন্দোলন চলছে গার্মেন্টস শ্রমিকদের মির্জাপুরে, টাঙ্গাইল মির্জাপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে গাড়ি বন্ধ রয়েছে, গাড়ি ধীরগতিতে চলছে, গাড়ি আটকে দেওয়া হয়েছে। তো আন্দোলন সারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে শ্রমিকদের যেই ন্যায্য অধিকার, যেই স্যালারি দেওয়ার কথা ছিল সেরকম স্যালারি না পেয়ে শ্রমিকরা কিন্তু মাঠে নেমেছে বিভিন্ন কোম্পানিতে। আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেই টাকা স্যালারি পায় শ্রমিকরা, সেই টাকা স্যালারি দিয়ে সংসার চালানো খুবই কষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা ঢাকার ভিতরে থাকে তাদের কষ্টের কোনো সীমা নেই। গড় ভাড়া ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। আপনারা জানেন ঢাকা শহরের ভিতরে টিনের বাসায়ও যদি থাকতে যান তাহলে ৪ জন সংসারে যখন একজন কামাই শোধ থাকে তখন ওই সংসারটা এই অল্প টাকা দিয়ে কিভাবে চলে। তো তাই যখন দেয়ালে ফিট ঠেকে গেছে সাধারণ কর্মচারীদের, তখনই কিন্তু তারা আন্দোলনে নেমেছে। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন জিনিসের দাম এখন নাগালের বাহিরে। এও জানেন আপনারা বিভিন্ন কোম্পানি বিদেশ থেকে মালামাল কিনে নিয়ে এসে বাংলাদেশে প্রোডাকশন তৈরি করে আমাদের হাতে পৌঁছিয়ে দেয়, মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়। আমার যেই প্রশ্নটি হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে, কোম্পানিরা মাল বেশি দামে কিনে নিয়ে আসে, সেই মাল ওনারা কি কম দামে বিক্রি করে কিনা? ওনারা বেশি দামে মাল কিনে এনে কম দামে বিক্রি করে না, তারা দামেই বিক্রি করে, তাদের লাভ নিয়েই বিক্রি করে। তাহলে যদি তারা লাভ নিয়েই বিক্রি করে তাহলে একজন শ্রমিকের স্যালারি কেন বাড়বে না? এ হচ্ছে আমার প্রশ্ন, কেন বাড়বে না? আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির বড় বড় বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, ছোট্ট কোম্পানি বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটা শ্রমিক কখনোই এই কোম্পানিতে জব করে বড় হতে পারছে না, বরঞ্চ খেয়ে পরে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা জানেন, দেখেন আপনাদের বিল্ডিং বড় হয়ে যায়, আপনাদের অফিসাররা 20,000 30,000 টাকা স্যালারি পায়, ওনারা ঠিকই রাতারাতি বড় হয়ে যাচ্ছে, কিন্তু 10,000 টাকা দিন মজুর, সে কিন্তু তার সংসারের হাল ধরতে পারছে না। এমনও হয়েছে।